ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্রের একাধিক হামলা। এদিকে লোহিত সাগরে ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে মার্কিন বিমান ভূপাতিত। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়নি বলছে ইসরায়েল। রাখাইনে জান্তার সদর দপ্তর দখল করেছে আরাকান আর্মি। সর্বশেষে জানিয়ে দিব পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, যা বলল ইসলামাবাদ। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্রের একাধিক হামলা। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিব শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এর জবাবে কয়েক ঘণ্টা পর ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র, অস্ত্রাগার এবং সামরিক অবস্থানগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায় তারা একাধিক হুতি ড্রোন এবং লোহিত সাগরের উপর একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি খবর জানিয়েছে। হুতি বিদ্রোহীরা গতকাল জানায় তারা একটি হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মধ্য ইসরায়েলের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। হামলায় ইসরায়েল জানিয়েছে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। কিছু সময় না যেতেই এবার জবাব দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি তারা FA-18 এবং অন্যান্য বিমান বাহিনীর সম্পদ ব্যবহার করে হুতিদের একাধিক ড্রোন এবং একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়া সেন্ট্রাল কমান্ড দ্বিতীয় বিবৃতি প্রকাশ করে জানায় লোহিত সাগরের উপর ভুলবশত US হ্যারি এস ক্রুজার থেকে উড্ডয়নরত একটি FA-18 বিমান লক্ষ্যবস্তু করলে সেটি ভূপাতিত হয়। তবে ভূপাতিত হওয়া বিমানটি ইয়েমেন অপারেশনে জড়িত ছিল কিনা তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের সর্বশেষ হামলা নিজেদের এবং তাদের মৃতদের রক্ষা করার প্রতিশ্রুতির অংশ। গাজা উপত্যকায় গত 7 অক্টোবর ইসরায়েলি হামলায় জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। প্রথম দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালালেও বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোতেও হামলা চালাচ্ছে এই গোষ্ঠীটি। লোহিত সাগরে ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত। শনিবার ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণগার এবং বেসামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বিধ্বস্ত বিমানের 2 পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায় তারা একাধিক হুতি ড্রোন এবং লোহিত সাগরের উপর একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্রের দাবি তারা FA-18 এবং অন্যান্য বিমান বাহিনীর সম্পদ ব্যবহার করে হুতিদের একাধিক ড্রোন এবং একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে। এর কয়েক ঘণ্টা পরে সেন্ট্রাল কমান্ড দ্বিতীয় বিবৃতিতে প্রকাশ করে জানায় লোহিত সাগরের উপর ভুলবশত US হ্যারি এবং ক্রুজম্যানিক থেকে উড্ডয়নরত একটি FA-18 বিমান লক্ষ্যবস্তু করলে সেটি ভূপাতিত হয়। তবে ভূপাতিত হওয়া বিমানটি ইয়েমেন অপারেশনে জড়িত ছিল কিনা তা স্পষ্ট নয়। হুতি বিদ্রোহীরা গতকাল জানায় তারা একটি হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মধ্য ইসরায়েলের জাফা এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। হামলায় ইসরায়েল জানিয়েছে কমপক্ষে 16 জন আহত হয়েছে। কিছু সময় যেতেই এবার জবাব দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছেড়েও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা যায়নি। কয়েক রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরও ইয়েমেনি হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী। গতকাল সকালের দিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যাঞ্চলের একটি খোলা খেলার মাঠে এই ক্ষেপণাস্ত্র আঘাত আনে বলে টাইম অব ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ঘটনাটি আগাগোড়া তদন্ত করা হচ্ছে। তবে বিমান বাহিনী ও ফ্রন্ট কমান্ডারদের প্রাথমিক তদন্তের পর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা এবং আগাম সতর্কবার্তা নিয়ে তাদের কিছু সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। দখলদার বাহিনী বলেছে যুদ্ধ পরিস্থিতি নিরাপত্তা বিবেচনা করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রম এবং সতর্কবার্তা ব্যবস্থা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া যাবে না। ইহুদিবাদী সামরিক বাহিনী প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুসারে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এমনকি এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য আকাশ এবং বায়ুমণ্ডল এই জায়গায় থেকেই বাধা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু চেষ্টা ব্যর্থ হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করে থাকে। এরকম রয়েছে স্বল্প পাল্লার আয়রন ডম, মধ্যম পাল্লার হ্যাবিট ক্লিং এবং দীর্ঘ পাল্লার আরও সিস্টেম। এর মধ্যে আরও সিস্টেম বায়ুমণ্ডলের বাইরে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়, কিন্তু ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়নি আরও সিস্টেম। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তারা প্যালেস্টাইন ও প্যারাসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গতকালের এই হামলা চালিয়েছে। রাখাইনে জান্তার সদর দপ্তর দখল করেছে আরাকান আর্মি। মায়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিম অঞ্চলীয় সামরিক সদর দপ্তর আরাকান আর্মি দখল করেছে। এটি মায়ানমারের সেনাবাহিনীর পশ্চিম অঞ্চলীয় কমান্ড নামে পরিচিত। 2 সপ্তাহ ধরে চলা তীব্র বন্দুকযুদ্ধের পর শুক্রবার বিদ্রোহী গোষ্ঠীটি এই কমান্ড দখল করে নেয়। এতে তারা কার্যত রাখাইন রাজ্যের পুরো নিয়ন্ত্রণ গ্রহণ করেছে, খবর রয়টার্স। আরাকান আর্মি জানায়, তারা সীমান্তে অবস্থিত এই রাজ্যটির গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর দখল করেছে। মিয়ানমারের সেনাবাহিনী এই কমান্ড কেন্দ্রের পতনের বিষয়টি এখনো নিশ্চিত করেনি, তবে বিদ্রোহী গোষ্ঠীটির দাবি অনুযায়ী এটি তাদের বড় একটি সাফল্য। উল্লেখ্য, 2021 সালে 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক অস্থিরতা চলে আসছে। সেনাবাহিনী বেসামরিক সরকারকে উৎখাত করার পর মিয়ানমার জুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহ শুরু করে। আরাকান আর্মি তাদের অংশ হিসেবে থিঙ্ক ট্যাঙ্ক অ্যালায়েন্স নামে একটি বিদ্রোহী জোট গঠন করেছে। এই জোটের অন্যান্য সদস্যরা হলেন কোয়াং অঞ্চলের MNDA, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং শান রাজ্যের ATNLA। 2023 সালে অক্টোবর থেকে এই জোটটি জান্তার বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করে, যা অপারেশন 2027 নামে পরিচিত। এদিকে রাখাইন রাজ্যটি প্রাকৃতিক গ্যাসের মজুদ সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এটি মিয়ানমারের অন্যতম দারিদ্র রাজ্য। এই অঞ্চলটি চীনের গ্যাস সরবরাহের একটি প্রধান পথ হলেও স্থানীয় জনগণের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। আরাকান আর্মির সাম্প্রতিক সাফল্য মিয়ানমারের জান্তা সরকারের জন্য একটি বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে 2023 সালের আগস্টে বিদ্রোহী গোষ্ঠীটি মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শহর লাতিতে অবস্থিত সেনা সদর দপ্তর দখল করেছিল, যা ছিল জান্তা বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রথম আঞ্চলিক সেনা কমান্ডার দখল। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, যা বলল ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার দাবি করেছেন, পাকিস্তান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরে যে কোনো স্থানে আঘাত আনতে পারে, এমনকি যুক্তরাষ্ট্রেতেও আঘাত আনতে সক্ষম। পাকিস্তানের উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ফিনার বলেন, সত্যি বলতে এ বিষয়ে দেখে আমাদের মনে হচ্ছে পাকিস্তানের এসব কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হচ্ছে। এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহতাজ জাহরা বাতেল বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা ভিত্তিহীন এবং কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেছেন, পাকিস্তানকে প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে ন্যায়ভাবে এক পাল্লায় ফেলা হচ্ছে। রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানকে তুলনায় এই ইঙ্গিত যুক্তিহীন এবং বিভ্রান্তিকর। ফিনালের মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ধরনের হুমকি অভিযোগ সম্পূর্ণ অপ্রত্যাশিত। অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন এবং যুক্তিহীন ও ইতিহাসবোধ শূন্য। এটির কৌশলগত সক্ষমতা শুধু পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য, এবং এটি কোনো অন্য দেশের জন্য হুমকি হিসেবে দেওয়া উচিত নয়। এতে আরও উল্লেখ করা হয়েছে, সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা সহ সকল বিষয়ে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকার ইঙ্গিত পুনর্ব্যক্ত করেছে।